আমি নুসরাত জাহান জিতু আছি তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে। তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো। আমি আমার ফেসবুকের পেজ লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি তোমরা চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে, তাহলে আমি আমার ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারটা ঠিক এখানে দিয়ে দিব। অ্যাকচুয়ালি অনেক দিন পর আবার আসলাম ইউটিউব ভিডিও নিয়ে। এই কয়দিন অনেক ব্যস্ততা গেছে, এখন একটু ফ্রি আছি, তো ভাবলাম যে কেন আমি ঈদ মেকআপ যেহেতু করব তাহলে তোমাদের সাথেই করি। তো পুরো ভিডিওটি চলো একসাথে আমরা দেখে নিই আমি কিভাবে আজকের আমার মেকআপ লুকটা ক্রিয়েট করলাম। আমি বেয়ার ফেসে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। এখন আমি আমার আইব্রোটা আর্ট করে নিব। আইব্রো আর্ট করার জন্য আমি ইউজ করতেছি আই ম্যাজিকের আইব্রো প্রমেট। আইব্রো আর্ট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন আইব্রো আর্ট করব তখন অবশ্যই স্পুলি ব্যবহার করব। স্পুলি দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করলে এটাকে অনেক বেশি ন্যাচারাল মনে হবে। আইব্রো আর্ট করার পরে আইব্রো সেট করার জন্য ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করতে হবে। কনসিলার দিয়ে এটাকে সেট করে নিতে হবে। এখানে আমি কনসিলারের জন্য ইউজ করতেছি আই ম্যাজিকের কনসিলার। কনসিলার অ্যাপ্লাই করার পরে কনসিলার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। কনসিলার যত ভালোভাবে ব্লেন্ড অর অ্যাপ্লাই করা হবে তত ভালো আই লুকটা আসবে। আইব্রোজ দেখতে অনেক বেশি ন্যাচারাল মনে হবে। কনসিলারকে সেট করার জন্য আমি এখানে হোয়াইট শেডের কম্প্যাক্ট পাউডার ইউজ করতেছি। আইশ্যাডো প্যালেটটা অ্যাকচুয়ালি আমি দেখাতে ভুলে গিয়েছি। এখানে আইশ্যাডো প্যালেটের জন্য আমি ইউজ করেছি জ্যাকলিন হিলের আইশ্যাডো প্যালেট এবং হচ্ছে W7 এর ব্রোঞ্জার। ব্রোঞ্জারের যে ব্রাউন কালারটা থাকে ওই ব্রাউন কালারটা আমি আমার আই লিডে অ্যাপ্লাই করেছি। আমার আইশ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা আইল্যাশ পরবো। আইল্যাশ পরার আগে আমি অলওয়েজ যেটা করি, একটা আইলাইনার দিয়ে আমার আইটাকে ড্র করে নিই, আইলাইনটা করে নিই। তার জন্য যেটা হয়, আমি যখন আইল্যাশ পরবো তখন আমার ফেক আইল্যাশ এবং রিয়েল আইল্যাশের মধ্যে কোনো পার্থক্য দেখা যাবে না, তো দুটাই মিশে যাবে ভালোভাবে।
আইল্যাশ অ্যাপ্লাই করার সময় একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যখন অ্যাকচুয়ালি আইল্যাশ অ্যাপ্লাই করবেন তার বেশ কিছুক্ষণ আগে, লাইক 10-20 সেকেন্ড আগে আইল্যাশ গ্লুটা দিয়ে রাখতে হবে, তাহলে আইল্যাশ দেওয়ার সাথে সাথে গ্লুটা লেগে যায়। আদারওয়াইজ গ্লুটা ছড়িয়ে যায়, চোখের ভিতরে যায়, ভালো মতো লাগতে চায় না, অনেক প্রবলেম ক্রিয়েট করে। অ্যাপ্লাই করার পরে আমি খুব ভালোভাবে আমার আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা আমার ফাইনাল আইলাইনার অ্যাপ্লাই। তো এই তো হয়ে গেল আমার আই মেকআপ লুক। এখন আমি আমার ফেসে মুভ করব। ফেস মেকআপের জন্য প্রথমে আমি আমার প্রাইমার দিয়ে শুরু করছি। প্রাইমারের জন্য আমি এখানে ব্যবহার করছি ইংলটের প্রাইমার। প্রাইমারটা আমি পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিব। প্রাইমার ফেস মেকআপে খুব বেশি প্রয়োজন পড়ে। প্রাইমার দেওয়ার ফলে পোর যেগুলো থাকে ওগুলো মিনিমাইজ হয়ে যায়। প্রাইমার অ্যাপ্লাই করার পরে এখন আমি আমার কালার কারেক্টার ইউজ করতেছি। আমার গালে ফেসে অ্যাকচুয়ালি অনেক দাগ আছে, সেই দাগগুলা ঢেকে দেওয়ার জন্য আমি আমার কালার কারেক্টার হিসেবে ইংলটের একটা কালার কারেক্টার ইউজ করতেছি। কালার কারেক্টার ভালোভাবে ব্লেন্ড করার পরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। অ্যাকচুয়ালি আমার এখানে একটা বড় মিস্টেক হয়ে গেছে। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের যে ক্লিপটা নিয়েছিলাম সেটা সামহাও ডিলিট হয়ে গেছে। তো আমি এখানে ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করতেছি W7 এর ট্যান এবং গোল্ডেন শেড মিক্সড করে ইউজ করতেছি, কারণ আমার ফেসের এক্স্যাক্ট শেড W7 এর নাই। সো আমি দুটো মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালোভাবে। আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। কনসিলারের জন্য আমি ইউজ করেছি আইম্যাজিকের কনসিলার এবং এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমার হাইলাইটার জোনে। ফাউন্ডেশন এবং কনসিলার সেট করার জন্য আমি আমার পুরো মুখে প্রেস পাউডার ইউজ করে নিচ্ছি। ফেস পাউডারের জন্য আমি এখানে W7 এর প্রেস পাউডার নিয়েছি। এখন আমি আমার পুরো ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি। আমার যেহেতু ডাবল চিন আছে, তো ফেস প্লাস চিন সাইডে আমাকে কন্ট্রোল করে নিতে হবে ভালোভাবে। তবে কন্ট্রোলটা আমি একটু ন্যাচারাল রাখার ট্রাই করতেছি। আমি একটু হালকাই রাখতে চাচ্ছি মেকআপ, খুব ডার্ক কন্ট্রোল অ্যাকচুয়ালি আমার পছন্দ না। তো আমি হালকা টোনের কন্ট্রোল করছি। কন্ট্রোলের পরে অবভিয়াসলি ব্লাশন চলে আসে এবং ব্লাশন অ্যাপ্লাই করতে খুব বেশি মজা লাগে, বিশেষ করে যখন ব্লাশন নাকে অ্যাপ্লাই করা হয়। এটা ফিলিংসটা অনেক ভালো দেয়। এ পর্যায়ে আমি আমার নাকটা কন্ট্রোল করে নিচ্ছি, কারণ আমার নাকটা অনেক বোচা, তো নাকটা যাতে একটু সোজা বা একটু উঁচু লাগে তার জন্য আমি কন্ট্রোল করে নিচ্ছি। এবং এরপরে আমি চলে যাব হাইলাইটারে। হাইলাইটারের জন্য আমি ছোট ব্রাশ ইউজ করি, কারণ ছোট ব্রাশ ইউজ করলে আমার কাছে মনে হয় হাইলাইটারটা ছড়ায় না। আদারওয়াইজ অন্য কোনো ব্রাশ অ্যাপ্লাই করলে হাইলাইটারটা পুরো মুখে ছড়ায় যায়। অ্যাকচুয়ালি এটা আমার চিন্তা ভাবনা। আর আমার এই ছোট ব্রাশ দিয়ে আমার হাইলাইটার অ্যাপ্লাই করা খুব ভালো লাগে, তো আমি ছোট ব্রাশই অ্যাপ্লাই করতেছি।
এখন আমি আমার চোখের পুরো মেকআপ কমপ্লিট করে ফেলবো। চোখে নুড কাজল অ্যাপ্লাই করা আমার অনেক পছন্দ, এতে চোখটা বেশ বড় লাগে। তো আমি এখানে নুড কাজলের জন্য ইউজ করতেছি রিমেলের স্ক্যান্ডাল নুড কাজল, মেবি কি বলে নুড আই পেন্সিল, এক্স্যাক্টলি আমার মনে নাই। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে দিচ্ছি আমার ল্যাশগুলোতে। আমার মনে হয় ফেস মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লিপস্টিক পরা, কারণ যদি একটা লিপস্টিকের কালার ড্রেস বা মেকআপের সাথে সুন্দর না যায় তাহলে পুরো ফেস মেকআপই দেখতে পচা লাগে, মানে আমার কাছে মনে হয় আর কি। তো আমি একটা রেড কালারের ড্রেস পরেছি, তো রেড কালারের ড্রেস প্লাস নুড টাইপ আই মেকআপ, তার সাথে আমার রেড লিপটা খুব ভালো যাবে বলে আমার মনে হলো, যার জন্য আমি এখানে একটা সুন্দর রেড কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফাইনালি আমি আমার ডিজায়ার লুকটা পেয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে ফেসবুকে জানাবেন। তো এই ছিল আমার আজকের ঈদ মেকআপ লুক। আশা করছি তোমাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকুই, আবার ইনশাল্লাহ দেখা হবে খুব জলদি। এখন আমি অনেক ফ্রি, তো আশা করছি আমি মাঝে মাঝেই মেকআপ টিউটোরিয়াল আর অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সাথে। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।